হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটা আমি আপনাদেরকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আর এটা কিন্তু আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তৈরি করেন একদম পারফেক্ট হবে। সেটা হচ্ছে বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানি। বিশেষ করে বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে মাটন দিয়ে তৈরি করে, আজকে আমি আপনাদেরকে বিফ দিয়ে তৈরি করা দেখাবো। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে কাচ্চি বিরিয়ানি তৈরি করা খুবই ঝামেলার। আর এটা কিন্তু পারফেক্টলি হয় না। হয়তোবা দেখা যায় কি মাংস সেদ্ধ হয় না, আবার দেখা যায় চালগুলো নরম হয়ে যায়, আবার দেখা যায় চালগুলো আবার শক্ত রয়ে যায়। কিন্তু আপনারা যদি আমার এই রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কাচ্চি বিরিয়ানি তৈরি করা কতটা সহজ আর কতটা মজার। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়েছে। বাঙালিরা কিন্তু কাচ্চি বিরিয়ানি বলতেই কিন্তু পাগল। তো আর বেশি ভক করছি না, চলুন তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আমি স্পেশাল মশলা নিলাম। বড় সাইজের একটা দারচিনি, একটা জয়ফলের অর্ধেকটা পরিমাণ নিলাম, আর নিলাম 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, একটা জয়ত্রী, প্রায় 10 থেকে 12টা গোলমরিচ আর 6 থেকে 7টা এলাচ। এগুলোকে আমি পাউডার করে নিব না টেলেই। এখানে আমি টোটাল 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর আমি মাংসর সাইজটা একটু বড় রেখেছি। আপনারা চেষ্টা করবেন মাংসর সাইজটা একটু বড় রাখতে, কারণ কাচ্চি বিরিয়ানির মাংসর সাইজটা কিন্তু একটু বড়ই থাকে। চাইলে আপনারা আরও বড় করে কাটতে পারেন। আর আমি এখানে গরুর মাংস নিয়েছি, চাইলে আপনারা খাসির মাংস নিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন বাটা, 1.5 চা চামচের মতো আদা বাটা, তারপরে দিব 1 চা চামচের মতো সবুজ চামড়াটা সহ পেঁপে বাটা 1 চা চামচের মতো, আর সবুজ চামড়াটা সহই দিতে হবে। আর এই পেঁপে বাটাটা দেওয়ার কারণেই কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর পেঁপে বাটাটা কিন্তু বাদ দেওয়া যাবে না, অবশ্যই দিতে হবে। সবুজ চামড়াটা সহ আমি আবারও বলে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আমি হলুদের গুঁড়া বলতে চাচ্ছিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি যে গোটা মশলাগুলো শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটার সম্পূর্ণ পাউডারটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া, তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু একসাথে দিয়ে দিতে হবে, একটু চেক করে নেবেন লবণটা দেওয়ার পরে হয়েছে কিনা, কারণ পরবর্তী সময়ে কিন্তু লবণ দেওয়ার আর কোনো চান্সই থাকবে না। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপের মতো টক দই, 1 চা চামচের মতো ঘি। চেষ্টা করবেন এখানে 1 চা চামচের মতো ঘি দিতে, এতে করে মাংস থেকে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, আর আমি পেঁয়াজ বেরেস্তাটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। ব্যাস এইটুকুই, এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না। কাচ্চি বিরিয়ানির মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো মশলাই প্রয়োজন হয় না। আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কাচ্চি বিরিয়ানি তৈরি করা কতটা সহজ। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর চেষ্টা করবেন এই কাজটা আপনার হাত দিয়ে করতে। মাংসটা খুব ভালোভাবে মাখানোর পরে টোটাল 2 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য। তো আপনারা চাইলে নাও রাখতে পারেন, সাথেই কিন্তু বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন, কিন্তু যদি রাখেন তাহলে ভালো হয়। এতে করে কিন্তু মশলাটা মাংসের ভিতরে তাড়াতাড়ি ঢুকে যায়। যদি সময় না থাকে তাহলে না রাখলেও চলবে। এটা আমার সম্পূর্ণভাবে মাখানো শেষ।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 2 ঘন্টার জন্য ম্যারিনেট করা মাংসগুলো। এ ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিব। এখানে আমি মাঝারি সাইজের 6টা আলু নিলাম। আর আলুগুলোকে আমি চামড়াটা ছাড়িয়ে ভালোভাবে পানিটা ধুয়ে মুছে নিলাম, যাতে করে আলুর গায়ে কোনো প্রকারের পানি না থাকে। সামান্য করে হলুদ দিয়ে ভালোভাবে প্রত্যেকটা আলুর গায়ে হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি জর্দার রং থাকে তাহলে আপনারা জর্দার রঙও কিন্তু মাখিয়ে নিতে পারেন। হলুদ কিংবা জর্দার রং যে কোনো একটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি প্রত্যেকটা আলুর গায়ে হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি আলুগুলো ফ্রাই করে নিব। প্যানের মধ্যে আমি সামান্য করে তেল দিয়ে দিলাম, আর আলুগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিব। অতিরিক্ত ফ্রাই করার কোনোই প্রয়োজন নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কেমন ফ্রাই করতে হবে। আলুগুলো কিন্তু ফ্রাই করা হয়ে এসেছে। এখন আমি সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি। এখন আমি আদা সেদ্ধ ভাত রান্না করে নিব। এখানে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি 1 চা চামচের মতো শাহি জিরা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, গোটা মশলার মধ্যে যা যা থাকে সব কিছুই দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানির মধ্যে একটা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পোলাও চাল। আর আমি পোলাও চালটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি চালটাকে হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ বলতে মানে চালটা হবে 50% মতো সেদ্ধ হবে, বাকি 50% হচ্ছে মাংসর সাথে কিন্তু কুক হবে। আর এটা কিন্তু অনেক বেশি জরুরি, কেমন সেদ্ধ হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন। চালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এটা বোঝার উপায় হচ্ছে একটা চাল নিয়ে যদি আপনি ধরে দেখেন, দেখবেন ভিতরে কিন্তু একদম সাদা সাদা শক্ত শক্ত, তাহলে বুঝতে হবে এটা হাফ সেদ্ধ হয়েছে। কখনোই কিন্তু ফুল সেদ্ধ করা যাবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এর মধ্যে প্রায় 2 থেকে 3 কাপের মতো পানি উঠিয়ে নিচ্ছি। এই পানিটা কেন নিচ্ছি সেটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 কাপের মতো নিচ্ছি আমি পানি। কাচ্চি বিরিয়ানির জন্য এখন আমি একটা দুধ দিয়ে স্পেশাল মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য আমি এখানে বাটির মধ্যে টোটাল 1 কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম। আর এই মিশ্রণটা কিন্তু দিতেই হবে, যদি দেন তাহলে টেস্টটা কিন্তু অনেক অনেক গুণে ভালো আসবে কাচ্চি বিরিয়ানির। যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওখান থেকে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তার তেল দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো ঘি। তেল আর ঘি দুইটাই দিতে হবে, যদি চান তাহলে আপনারা একটাই দিতে পারেন, ঘি কিংবা তেল যে কোনো একটাই। যে পানিটা উঠিয়ে রেখেছিলাম 2 কাপের মতো, সেই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটাও কিন্তু লক্ষ্য করতে হবে, টোটাল 2 কাপ মাত্র। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো জাফরান। জাফরানটা দেওয়ার কারণে খুবই সুন্দর ফ্লেভার আসবে কাচ্চি বিরিয়ানি থেকে। এটা আমার তৈরি করা শেষ। যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সম্পূর্ণ মাংসটা একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটা বড় সাইজের ফ্রাই প্যান নিতে, এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে। মাংসটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে। 10 থেকে 12টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। যে আলুগুলো ফ্রাই করেছিলাম সেই আলুগুলো মাংসের উপরে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। যে চালটা আমরা 50% সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পরিমাণ। সম্পূর্ণ চালটা আমি এখানে দিয়ে দিলাম। একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই দুধের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি উপরে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলাপ জল, ঢাকনাটা লাগিয়ে নিলাম। আর আমি এখানে আটা ধরেছি ঢাকনাটা বন্ধ করার জন্য, যাতে করে কোনো প্রকারের বাতাসটা বের না হয়। আর আটাটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধরেছি। সম্পূর্ণ ঢাকনার মুখটা আমি বন্ধ করে দিলাম। যদি এই ধরনের কোনো ছিদ্র থাকে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে আটা দিয়ে, ময়দার আটা দিয়ে। এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার মধ্যে কাচ্চি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। চুলাটাকে হাইতে রেখে আমি এটাকে টোটাল 5 মিনিটের মতো রান্না করেছি, চুলাটাকে হাইতে রেখে। 5 মিনিট পর চুলার মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। এরপরে চুলাটাকে আমি লোতে করে দিব। চুলাটাকে লোতে রেখে টোটাল আমি এটাকে 40 থেকে 50 মিনিটের মতো দমে রাখবো। এর মধ্যে কিন্তু মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে কাচ্চি বিরিয়ানিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর ভয় পাওয়ার কিন্তু কোনোই কারণ নেই, নিচে কিন্তু একটু লেগে যাবে না। টোটাল 50 মিনিট পর যে আটা দিয়ে আমরা মুখটা বন্ধ করেছিলাম ঢাকনার, সম্পূর্ণ আটাটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এই 50 মিনিটের মধ্যে কিন্তু চুলাটা লোতেই ছিল। কাচ্চি বিরিয়ানিটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নিচের মাংসটা উপরে তুলে দিতে হবে। আর দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে, আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন। আর মাংসটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি, দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি আপনাদেরকে মাংসটা একটু ছিঁড়ে দেখাবো, মাংসটা কতটা ভালোভাবে গলে গিয়েছে। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারা কিন্তু কাচ্চি বিরিয়ানিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কাচ্চি বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় নিজের হাতের তৈরি, ঘরের তৈরি, তাহলে তো কোনো কথাই নেই। দেখুন মাংসটা কিন্তু কতটা সুন্দরভাবে একদম গলে গিয়েছে। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, সহজ লেগেছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।